কি দেখবে জগৎ ভাই। এখন বুঝতে পারছিস? গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9:45। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে পুজো নিয়ে বসে পড়েছি, এবার পুজো। আর এই দেখো চা খাচ্ছি। আজকে কতটা চা আগে খেয়ে নিয়েছে, কারণ বাজার চলে গেছে, প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে যদি দেরি করে তাহলে ঘাম হবে, গরম করবে। চলো, পুরনো কোটার আগে এই যে কাজটা করতে হবে। গরম জল বসিয়ে দিয়েছি, হয়ে গেলে ভিজিয়ে দেবো। আর এখন আমি বসবো এখানে। বন্ধুরা চলে এসেছি কুটনো কাটনা কেটে। দেখো এখানে কেটেছি পুজো সোনার খিচুড়ি হবে, তার জন্য পালং শাকটা রেখেছি, সরি আদা বাটা। আর এটা আটা, এখন রুটি করবো। আর কালকে রাত্রিরে ঘুগনি করা হয়েছিল, সেটা রয়েছে, সকালে হয়ে যাবে। আর এখানে আমি কেটেছি ভেন্ডি আর আলু, শসা, টমেটো। তারপরে উনি বাজার থেকে এলে তারপরের চিন্তাটা তারপরে। কমপ্লিট, জামা কাপড় ভেজানো কমপ্লিট। ওই দেখো ভালো এখানটা মুছে দিলাম, তার কারণ পুজো সোনা তো সার্ফের জলে পা লেগে হয়তো স্লিপ কাটবে, তার জন্য মুছে দিলাম। এখন আমি রুটি করবো। বড্ড গরম, সহ্য হচ্ছে না, আর পাগল হয়ে যাবে পুরো। তরকারিটা গরম করে নিই। সকালবেলায় আটা মেখে আটা করা হয় না, সময় থাকে, ছেলে অফিসে যায়, আমার কত তাড়াতাড়ি খায়। চলো রুটি বেলে সেটে নিয়ে ফিরছি। দেখো গ্যাস নিয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। এটা আবার কমাতে গেলেই বন্ধ হয়ে যায়। চলো রুটি করে নিয়ে আসছি। সুমন কালকে মটরের তরকারি খেয়েছে? সুমন আজকে তো আলু নেই, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তা আমরা কি আর হাঁকবো? আমার বউ বলছে পুচি নাটা চালাও, আমার দুষ্টু পাখি বলছে পুচি নাটা চালাও। আমার দুষ্টু পাখি কি বলে গো? বলে পুচি নাটা চালাও। আমার দুষ্টু পাখি কি বলে গো? তুমি ওখানে
কালকে লঙ্কা ছিল পিও আর হ্যাঁ তোমার সব লেগে গিয়েছিল মাছ সব ধুয়ে নিলাম আর এগুলো এখন রান্না হবে লাইটারটা হারিয়ে ফেললাম মাথাটা খারাপ করে দেয় মাছ ভাজা কমপ্লিট আদা লঙ্কা শাক বাচ্চা হয়ে গেছে একবার বিদায় দাও মা ঘুরে আসি হাসি হাসি করবো ফাঁসি দেখবে জগৎ ভাই কালো জিরে ফোড়ন দিলাম লঙ্কা ফোড়ন দিলাম সর্ষে বাটা দিলাম রুই মাছের মাথাটা আর পেটিটা আমার ছেলে বলেছে আলাদা করে করতে এর সঙ্গে মেশানো যাবে না তাহলে একদম আমারই কাণ্ড বেড়ে যাবে গো এটা ভেটকির মাথা তোমার বাবা বলেছে আমি চুষে চুষে খাবো বুঝলে বলেছে আমি চুষে চুষে খাবো আমার কর্তাকে আমি মুড়ো খেতে দিই না বাবা আমি মুড়ো খেতে ভালোবাসি আমি কেন কর্তাকে খেতে দেবো গো বলো ওই জন্য আমি খাই যাই হোক এই গ্যাসটা বাড়িয়ে দিলাম একটু হলুদ দেবো আর একটু লঙ্কা দেবো ব্যাস আর কি চাই বলো গোলমরিচে আমি ইচ্ছা করে ওকে বললাম যাতে ও না খায় উচকা এখন বুঝতে পারছিস হ্যাঁ পচা বাগান সব দিয়ে চিন্তা করো বাঁচালো আবার বলছে তোর আমার বরের প্রতি আসক্ত না তুই আমায় ভালোবাসিস যে মেয়েটার বাচ্চা বোবার পাস করছে হ্যাঁ সেই মেয়েটা এত সুন্দর ছবি এসেছে যে ঢুকেছিল ঘরে ঘরে ঢুকে বিষ মিশিয়েছিল বিস্কুট খাই গেছে বলে ঘরে ঢুকে বিষ মিশিয়েছিল সেই ছবি এঁকে বললাম তো তাড়াতাড়ি খেয়ে নে ঘুরু ঘুরু যাবো দিয়েছে।
হ্যালো বন্ধুরা, নাইট বলবো 9টা বাজে। তো যাই হোক, 9টা বাজে এখন যাবো। চাটাও খাওয়া হয়ে গেল, চা খাওয়া হয়ে, চাটা কিন্তু আজকে বিরিয়ানি করেছে। আমি তো ভুলেই গেছি চা করতে। কুচুকে নিয়ে আজকে একটু সন্ধ্যেবেলায় ওই রাস্তায় বেরিয়েছিলাম ঘুরতে। তো আমি আর আমার কর্তাকে রুটি ভাত খাই, আর কুচুর মা আর কুচুর বাবা রুটি খায়। তো তার জন্য কুমড়ো আলুর তরকারি খেতে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে। এখন কুচু সোনা রুটি ভিজিয়েছে কুচু সোনার জন্য, আর ওদের রুটি করে চলে গেছে কুচু সোনাকে পড়াতে। এখন আমি কী করবো বলো তো, আমার আর আমার কর্তার ভাত খাওয়ার জন্য করবো ইয়ে ডাল আর আলু ভাতে আর পটল ভাজা। যদি জল দেওয়া ভাত খাওয়া হতো তাহলে আলু ভাতে সুন্দর করে মেখে আলুর চোখা দিয়ে খাওয়া হতো। উনি আর জল দেওয়া ভাত খাচ্ছেন না, কাশি হচ্ছে, তার জন্য উনি আর খাচ্ছেন না। তাই জন্য একটু ঝামেলা তো করতেই হবে, কিছু করার নেই। তাই জন্য একটু পটল ভাজবো, একটু ডাল করবো আর একটু আলু ভাতে দেবো। আমার আবার আলু ছাড়া ভাত খেতে ভালো লাগে না, উনি আবার আলু খেতে অত পছন্দ করে না। তো চলো করে নিয়ে আবার আসছি। বাবা, আমি বাসন ধুয়ে রেখে গেছে, দেখো। বললাম না ছেলে আজকে চাও করেছে, এই দেখো। ছেলের আর ইউরানির সন্ধ্যেবেলা টিফিন খেলেও কত বাসন হয় বলো। টিফিনের বাসন আমরা ধুয়েই নিই, সকালেও ধুয়ে নিই। তাকটা পরিষ্কার করেছি তো, তাই জন্য কৌটোগুলো সব ধুয়েছিলাম। এই দেখো একটা কৌটো, এই দেখো একটা কৌটো। রুটিও করে গেছে। এটা আমি সন্ধ্যেবেলায় ইয়ে করেছি জানো, মানে কুড়কুড়ে করেছি, একটু ফুটিয়ে গেছিলো। এই যে বাবারি বাবা, হ্যালো বন্ধুরা, দেখো ফ্লাক্সগুলো খুলে খুলে দেখছি, ফ্লাক্সটার মধ্যে গরম জল আছে। তো এখনও গরম জল হয়, চিন্তা করো, সে সকালে করা। কুমড়ো আলুর তরকারিটা ঢেলে রাখলাম, কারণ কড়াইটাতে আমি পটল ভাজবো বলে, আর গরম করে তো ওই জন্য ওই বাটিতে রাখলাম। খাওয়ার সময় আবার গরম করবে। আমাদের গরম গরম জিনিস খেতে সবাই খুব ভালোবাসে, এতটা গরম তা বলে কি আবার ফুটানো জিনিস খায় তা না। দেখো প্রেসার কুকারে আমার আর আমার কর্তার জন্য দুটো ডাল বসিয়ে দিলাম, আর একটা আলু কেটে দিয়ে দেবো আলু ভাতে। আর জানো তো, সেদ্ধ ডাল খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। তোমরা খেয়ে দেখবে, একটু সর্ষের তেলটা বেশি দেবে, যারা ঝাল খাও 2-3টে কাঁচা লঙ্কা দেবে, আর একটু নুন দেবে, ব্যাস। তেলটা একটু বেশি। তো আলু নিয়ে এলাম, আলুটাও ভালো করে ধুয়ে ভাতে দিয়ে দেবো, দুজনের একটু একটু হয়ে যাবে। তো পেঁয়াজ দিয়ে মাখলে আমার কর্তা খেতে খুব ভালোবাসে, কাঁচা পেঁয়াজ, তা বলে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, কিন্তু ভেজে না। ভেজে পেঁয়াজ দিয়ে আলু ভাতা মাখা আমরা খাই না। তো যাই হোক, একদম ছোট্টবেলায় খেতাম, বাবা যখন অফিস যেত তখন মসুরির ডাল, পোস্তর বড়া, আলুর চোখা, পেঁয়াজ ভেজে, শুকনো লঙ্কা ভেজে,
উফ, তখন যে খেয়েছি সে যে কী মধুর জিনিস, তারপরে এখন খাওয়া ভুলে গেছি। তো আমার ছেলে মাঝে মাঝে করে, ছেলে আর বিবরানি খায়, আমরা খাই না, আমরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মেখেই খাই। তো যাই হোক, পেঁয়াজটা কোনো কোনো সময় আবার কাঁচা কাঁচাও একটু ভেজে নিই, সেটাও আবার মাখি, খুব পেঁয়াজটাকে খড়িয়ে মাখি না, জানো তো। তো দেখো, পটল ভাজাটায় নুন আর হলুদ মাখিয়ে নিলাম, আর কড়াইয়ের মধ্যে পটলগুলো দিয়ে গ্যাসটাকে একদম স্লো করে দিয়ে চাপা দেবো। টমেটোটা এত লাল, কুচিয়ে রেখেছি। ওই ছেলে চাউ করলো, ওকে সব সবজি কেটে দিলাম, তো আমি ভাবলাম টমেটো হয়তো দেবে, তো ও আর টমেটো দেয়নি। তো চলো, ছোলা মটরগুলো খোসা ছাড়িয়ে। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য অফুরন্ত ভালোবাসা। গুড নাইট।